আমলকি একাদশী 2025 কবে পালিত হবে? একাদশীর তিথি কখন শুরু হবে? পালনের সময়সূচি কখন? আমলকি একাদশীর মাহাত্ম্য কি? এই একাদশী পালনে কি পূর্ণ ফল লাভ হবে? বিস্তারিত থাকছে এই ভিডিওতে, তাই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন। আমলকি একাদশী পালিত হবে 10 মার্চ 2025 রোজ সোমবার, 25শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ। একাদশী তিথি শুরু হবে 8 মার্চ 8টা 15 এবং শেষ হবে 9 মার্চ 9টা 14। আমলকি একাদশীর মাহাত্ম্য। আমলকি একাদশী ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গকৃত একটি শুভ দিন, যেখানে আমলকি আমলা গাছের পূজা করা হয়। এই দিনে উপবাস পালন এবং আমলকি গাছের পূজা করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বলিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে আমি এখন সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষতলে এক রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মারাত্রির দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর এবং রাক্ষস সবকিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষ স্মরণমাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা এবং প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। তাই এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনাদের কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাঁচবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অঙ্গম ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যেই সকলেই এই ব্রত পালনের সংকল্প করেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ, দীপ ইত্যাদি দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশকারী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তবস্তুতি, নৃত্যগীতি করে রাজা ভক্তি সহকারে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন। এমন সময় দৈবযোগে একটি বাত সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার। বিষ্ণুর মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ সহকারে শুনল। সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে সেখানে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই বেদও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় বেদের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতের প্রভাবে সেই বেদ পরবর্তী জন্মে এক রাজার অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদ্রুরথ নামে একজন রাজা বাস করতেন। ওই বেদ বিদ্রুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1 লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমতাশালী।
বিভিন্ন সদ্গুণে ভূষিত পশুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত হয়ে শুয়ে পড়েন। এমন সময় কতগুলো পর্বত নিবাসী শ্লেষা রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজা তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামহ, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছিল, আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম বলতে বলতে শ্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকলের প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধিত করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারের বিভূষিতা এক পরম সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী খুব অল্প সময়ের মধ্যে সকল শ্লেচ্ছা নিধন করল। রাজা নিদ্রাভঙ্গ হল। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। রাজা বললেন, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। আমলকি একাদশীর পালন উপবাস ভঙ্গ করতে হবে দ্বাদশী তিথিতে, যা 11ই মার্চে পড়ে। স্মার্ত গোস্বামী নিম্বার্ক অনুসারে পারণের সময় সূর্যোদয় থেকে সকাল 10টা পর্যন্ত। ইস্কন অনুসারে পারণের সময় ভোর 6:11 থেকে সকাল 8:46 পর্যন্ত। হরে কৃষ্ণ। আজ আমরা জানলাম আমলকি একাদশীর মাহাত্ম্য, উপবাসের নিয়ম এবং পারণের বিধি সম্পর্কে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের আরও ধর্মীয় এবং আত্মোন্নয়নমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন কোনো ভিডিও মিস না করেন। আপনাদের মতামত এবং প্রশ্ন কমেন্টে জানাতে পারেন। আমরা সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীহরি আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুক। হরে কৃষ্ণ।